হ্যাঁ, ঠিক আছে। তো আমরা সেটাই আলোচনা করছি। আমি কতটুক বলেছি শুনতে পেয়েছেন? লাস্টে কতটুক আলোচনা করেছি শুনতে পেয়েছেন? প্রভু, আপনার ডিস্টার্ব হচ্ছিল। হ্যাঁ, কি বলেছিলাম লাস্টে? কতটুক বলেছিলাম? হরে কৃষ্ণ। কতটুক শোনা গেছে সেটা বললে হবে। কতটুকু বলেছিলাম শোনা গেছে? হরে কৃষ্ণ। ও, অনেকক্ষণ বাজে আসছে, বাজে বাজে আসছিল, বোঝা যায়নি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন মাতাজি। কতটুক করেছিলাম? হ্যাঁ প্রণাম। আপনি বলছিলেন যে আমাদের মনের দূষিত অবস্থা কোন লেভেলে পৌঁছায়, একজন যুবক বা যুবতীর মনের যে পরিস্থিতি হয় সেটা নিয়ে আলোচনা হ্যাঁ, করছিলেন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনের দূষিত অবস্থা কোথায় পৌঁছায়? হ্যাঁ, ঠিক। তো আমি এটা আলোচনা করছি যে একজন যুবকের কি হয়, সে একজন যুবতীর কথা চিন্তা করে, আর একজন যুবতী কি করে, সে যুবকের কথা চিন্তা করে। তো বলা হচ্ছে যদি কেউ কৃষ্ণ ভাবনামৃতে যদি মগ্ন থাকে, যদি এরকম পরিস্থিতি যদি হয়, তাহলে তার কি করণীয়? তার প্রথম করতে হবে আমাদের শুদ্ধ ভক্তদের স্মরণ করতে হবে। তো আমি বলছিলাম জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এছাড়াই গোসাইর করে চরণবন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এভাবে যখন আমরা স্মরণ করব, তখন আমার মনের মধ্য থেকে, হ্যাঁ, সে শুদ্ধ ভক্তদের কৃপায় এই দুর্বাসনা বেরিয়ে যাবে। তো আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের সবসময় শব্দধ্বনিগুলো চিন্তা করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যত আমরা পবিত্র শব্দধ্বনি চিন্তা করব, শুনবো, তত হৃদয়ে মনটা আনন্দে ভরে উঠবে। সুতরাং মনকে আনন্দ দেওয়ার জন্য এর হরে কৃষ্ণ মহামন্ত্রের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে? তো যত আমরা চিন্তা করব ভালো জিনিস, তত আমরা ভালো কিছু প্রাপ্ত হব। ঠিক আছে? তো যত আমরা অতিরিক্ত, মানে কি করব, বেশি চিন্তা করব, তখন অতিরিক্ত বিষয়গুলো আমাদেরকে কি করবে, সেটা প্রভাবিত করবে, মনকে শান্তি থাকতে দিবে না। যেমন আমি আপনাদেরকে যদি বলি, একটা আমি এক্সাম্পল দিয়ে বলছি, দেখুন। যেমন এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন কি? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না এই বক্সটা? হ্যাঁ প্রভু। হ্যাঁ। হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। এই যে বক্সটা এত সুন্দর মতো গুছানো আছে, তো এই বক্সের মধ্যে যদি আমি এত সুন্দর গুছিয়ে রাখতে পেরেছি, কি কারণে রাখতে পেরেছি বলতে পারবেন আপনারা? কেউ কি বলতে পারবেন কেন এত সুন্দর গুছিয়ে রাখতে পেরেছি? পুরো বক্সটা ওইভাবে তৈরি করা। ওভাবে তৈরি করা, আর আরো কি কি বিষয় আছে? আর কি কি? সব জিনিসপত্র আলাদা আলাদা করে রাখা আছে, মানে এক একটা জায়গায় এক একটা পার্টিকুলার জিনিস রাখা আছে, সব একসঙ্গে রাখা নেই তো। আচ্ছা, ভেরি গুড, একসাথে রাখা নেই। আর কি হতে পারে এত সুন্দর থাকার কারণ কি? আর কি হতে পারে? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ, বলুন। প্রণাম। প্রণাম বলছি, যেটার প্রয়োজন নেই বক্সের মধ্যে সেগুলো বের করে দিতে হবে, না হলে আহ, জিনিসগুলো মানে বেশি হয়ে গেলে সেটা গ্যাদারিং হয়ে যাবে আর কি। ভেরি গুড, সেই জন্য এটাই। অপ্রয়োজনীয় জিনিস সেখান থেকে বার করে দিতে হবে। হ্যাঁ, ঠিক, একদম। এত হরে কৃষ্ণ সুন্দর প্রভু। মতো গুছানো আছে, এত সুন্দর পর্যন্ত আলমারিটা এত সুন্দরভাবে তৈরি করা আছে। এখানে নির্দিষ্ট প্রয়োজনীয় জিনিসগুলোই রাখতে বলা হয়েছে, তাই না? এই একটি অতিরিক্ত ভাগ বক্স থাকবে, যেখানে অতিরিক্ত জিনিসপত্র তুমি ওই বক্সে রেখে দাও, কাপড়, বই। এবং এই ব্যাপারে একটু কঠোর হতে হবে। আবেগপ্রবণ হলে চলবে না। 1-2 সপ্তাহে জিনিসগুলোর জন্য যদি অভাব বোধ হচ্ছে না, তাহলে সেটা বের করে দাও। তো এর কথার দ্বারা এটা বোঝানো হচ্ছে, আমরা যদি আমাদের হৃদয়ের মধ্যে যদি অতিরিক্ত ভাবনা, যে ভাবনাগুলো আমার কোনো কাজেই লাগে না, সেগুলো নিয়ে যদি আমি ভাবতে থাকি, তাহলে আমার মনটা উচ্ছৃঙ্খল হয়ে যাবে, চঞ্চল হয়ে যাবে। সেই পরিস্থিতিটা বিশ্রী দেখাবে। যেমন আমি একটা ছবি দেখাচ্ছি, দেখুন। এই ছবিটা দেখুন। এটা দেখতে কেমন লাগছে? উল্টাপাল্টা যা কিছু, যা জিনিস আছে, যেমন ফার্নিচার দেখতে ভালো নয়, তা বাইরে বের করে দাও। এই উল্টাপাল্টা জিনিসগুলো দেখতে অগোছালো দেখতে ভালো লাগে কারো? ভালো লাগে না। ঠিক তেমনি আমার হৃদয়ের মধ্যে যদি এরকম কি থাকে, উল্টাপাল্টা জিনিস যদি থাকে, সেগুলোকে এক্ষুনি বের করে দেওয়া উচিত। যদি আমরা সুন্দর করে যদি আমরা অনুশীলন করি, কিরকম আমাদের উচিত, মানে এটা কিছু ব্যবহারিক অনুশীলনের কথা বলা হচ্ছে, এক্সারসাইজ। মনকে পরিষ্কার রাখার জন্য যেভাবে আমি অন্য অন্য আজে বাজে জিনিসের কথা চিন্তা করব না, ঠিক তেমনি আমি যদি আমার চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমি রাখি,
তাহলে মনটাও ঠিক তেমনি ওইরকম ভালো থাকবে। তো আমার উচিত কি করা, রুমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কিন্তু সাধারণত দেখা যায় কি, আমরা অনেক সময় পাওয়া সত্ত্বেও আমরা আমাদের রুমকে পরিষ্কার রাখি না। এগুলো ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে প্রয়োজন। গৃহস্থরা তো আছেই, তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়, কিন্তু যত আমরা পরিবেশকে সত্ত্বগুণী করে গড়ে তুলবো, তত চেতনা আমার সাত্ত্বিক পরিবেশ হবে। যদি সত্ত্বগুণী পরিবেশে থাকি, অর্থাৎ ভালো পরিবেশে যদি থাকি, সেটার জন্য আমার নিজের আশেপাশে চারিপাশের পরিবেশকে আমার ভালো রাখতে হবে, সবকিছু গুছিয়ে রাখতে হবে। যদি না রাখি, তাহলে আমার মনটা চঞ্চল হয়ে যাবে, রজ এবং তমগুণে ভরপুর হবে। তো রজ আর তমগুণে যদি ভরপুর হয়, তাহলে এই দুঃখময় জগতে বারবার আসতে হবে, আর এত কষ্টগুলো স্বীকার করতে হবে। সেজন্য ভগবদ গীতা ভগবান জানাচ্ছেন, যদি আপনি ভালো মনের মানুষ হয়ে থাকতে চান, তাহলে আপনা থেকে সত্ত্বগুণে থাকতে হবে। সত্ত্বগুণে থাকার নিয়ম হচ্ছে কি, উদ্যম গচ্ছন্তি সত্যস্তা মধ্য তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণ বৃত্তস্তা অধগচ্ছন্তি তামসা। ভগবদ গীতা ভগবান বলছে, যদি আপনি সত্ত্বগুণে থাকেন, তাহলে আপনি ঊর্ধ্বগতি যেতে পারেন। সাত্ত্বিক ব্যক্তিরা সবসময় ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়। রাজসিক ব্যক্তিরা সবসময় পৃথিবীতে বারবার আসে, দুঃখময় জগতে এসে আবার যায়। আর তামসিক ব্যক্তিরা তারা অধোগমী হয়। তো এখন সত্যগুণ কি, রজগুণ কি, তমগুণ কি, সেটাও আমাদের দরকার। প্রথম সত্যগুণের প্রথম কোয়ালিটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। দেহের পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে স্নানে, আর বলা হচ্ছে হৃদয়ের মনে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে দিব্য নাম, ভগবানের দিব্য নাম জপ কীর্তনে, ভগবানের দিব্য ভক্তের স্মরণ করার মাধ্যম। যত ভগবানের ভক্তদের স্মরণ করব, দিব্য ভক্তদের, পবিত্র ভক্তদের স্মরণ করব, তত চেতনা উন্নত হবে। শিল প্রভুপাদের কথা যদি চিন্তা করি, তিনি সারা বিশ্বের মধ্যে কিভাবে কৃষ্ণ মনামৃত প্রচার প্রসার করেছেন, তাহলে মন পবিত্র হয়ে যাবে। হ্যাঁ, তো সেজন্য আমাদের খুব দরকার হচ্ছে কি করা, পারিপার্শ্বিক পরিস্থিতিকেও যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঠিক তেমনি মনকেও এভাবে যেগুলো প্রয়োজন নেই, সেই প্রয়োজনহীন জিনিসগুলোকে বের করে দেওয়া। তো আরো কিছু উদাহরণ দেওয়া যায়, আমি আরেকটা দুটো উদাহরণ দিয়ে আমাদের ক্লাস আজকে শেষ করব। তো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাকে কি করতে হবে, যিনি আহ, যদি প্রকৃত প্রকৃতপক্ষে একজন ভালো মানুষও যদি হতে চাই, তাহলে তার চরিত্রকে নির্মল করাটা খুব দরকার। চরিত্রহীন যোগ্যতা শক্ত ভিত্তি বা ছাড় পোকার বাড়ির মতো। যেরকম আপনি বাইরে দেখতে পারেন, বাড়ি দেখতে পারেন খুব সুন্দর, যেমন আমি আপনাদের দেখাতে চাই, দেখুন এই ছবিটা আপনারা দেখুন, বাড়িটা খুব সুন্দর। এখন এই বাড়ির, দেখুন এই বাড়ির যে কাঠগুলো কাঠগুলো ভিতরে ঘুণে ধরে নিয়েছে, অর্থাৎ ছার পোকা খেয়ে নিয়েছে, বা এই বাড়ির ভিতরে অত্যাধিক ছার পোকা রয়েছে। তাহলে আপনি সেই বাড়িতে কি সুন্দর মতো কি থাকতে পারবেন? সুন্দর মতো কি আপনি সেখানে অবস্থান করতে পারবেন? পারবো না। সেজন্য সেজন্য চরিত্রহীন যোগ্যতা শক্ত ভিত ছার পোকা বাড়ির মতো। যার চরিত্র নেই, সেই বাড়ির মধ্যে যদি কি থাকে, শক্ত ভীতিও থাকে, যদি অত্যাধিক যদি ছার পোকা নোংরা যদি থাকে, তাহলে সে বাড়িটার মূল্য কি রইল? দৃঢ় চরিত্র গড়ে তোলা যেতে পারে মন ও হৃদয়ের পবিত্রতার দ্বারা। তো আমাদের দৈনন্দিন জীবনে কিছু ব্যবহারিক কার্যকলাপ উল্লেখ করে আমরা আমাদের হৃদয় এবং মনকে পবিত্র করতে পারি। সেজন্য আমাদের কি কি করতে হবে সে সম্পর্কে শিল প্রভুপাদ আমাদেরকে কি করেছেন, উপদেশ দিয়েছেন। তো এ সম্পর্কে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উপদেশ প্রদান করেছেন শিল প্রভুপাদ সহ সমস্ত শিষ্যদের, অর্থাৎ প্রভুপাদের গুরুদেব কি বলছেন, যে উপযুক্ত গাইড আমাদের দরকার। প্রার্থনা, ভগবানের দিব্য নাম জপ, খুব কম টিভি দেখা বা সিনেমা দেখা, ভগবত বিজ্ঞান বোঝা, পরিষ্কার পুষ্টিকর আহার করা এবং প্রকৃত ব্যক্তির সঙ্গ করা। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। যদি সর্বসিদ্ধি প্রাপ্ত হতে চাই, তাহলে আমার থেকে অবশ্যই সাধু সঙ্গ করতে হবে। যদি আমি এরকম নোংরা ব্যক্তিদের যদি কি করি, সঙ্গ করি, যে সমস্ত ব্যক্তিরা কি করে না, কখনো স্নান করে না, শীতকালে তো শীতের ভয়ে স্নান করে না অনেকে, কাপড়ের জামা নোংরা দুর্গন্ধযুক্ত, ঘরে কুকুর শুকুর মুরগি ইত্যাদি নিয়ে বাস করে, হ্যাঁ, এই সমস্ত ব্যক্তিদের সাথে যত বেশি সঙ্গ করব, দুর্গন্ধ বের হয়, দেহ থেকে দুর্গন্ধযুক্ত। তো আর আর দেহ যখন দুর্গন্ধযুক্ত হবে, সব সময় কি হবে, সে চুলকাতে থাকবে, মাথায় উকুনে ভর্তি থাকবে, হ্যাঁ, চারিদিকে ধুলা নোংরা বস্তুতে ভর্তি থাকবে, পরিত্যক্ত ব্যক্তির যত বেশি আমরা এই ধরনের ব্যক্তির সঙ্গ করব, তত চেতনা এরকম দূষিত অবস্থায় থাকবে। তো বেশিরভাগ দেখা যায় এগুলো আমাদের বিভিন্ন ছাত্র হোস্টেলে যদি আপনারা যান, তাহলে সেখানে দেখতে পাবেন
তো যারা ছাত্র হোস্টেল এখনো যায়নি তারা যাবে, তারা বুঝতে পারবে। তো আমাদের পবিত্র কৃষ্ণ ভবনামৃত আমরা ছাত্র হোস্টেল গড়ে তুলেছি, যেখানে ছাত্র হোস্টেলে ছেলেরা খুব পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নভাবে জীবনযাপন করে। শিল প্রভুপাদও এরকম গুরুকুল খুলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে হয় সেই শিক্ষাটা দেওয়ার জন্য। তো আমরা বিভিন্ন হোস্টেলে যখন ছিলাম আমরা দেখেছি যে কি নোংরা দুর্গন্ধ। আমি একবার একটা কলেজে যে একটা ইউনিভার্সিটিতে ক্লাস নিতে যেতাম, সেটা হচ্ছে ভেটেরিনারি ইউনিভার্সিটি, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে যেতাম, মানে স্টুডেন্টদের ক্লাস নিতে যেতাম সকাল মর্নিং টাইমে। তো তারা ঘুম থেকে উঠতো 8টা হতে 10টার মধ্যে ঘুম থেকে উঠতো। তো তাদের ব্যাটের মধ্যে গিয়ে বসতে ইচ্ছে করতো না, গা হাত এভাবে ঝাঁকুনি দিয়ে উঠতো। কেন? দুর্গন্ধ, প্রচুর দুর্গন্ধ থাকতো। শার্ট প্যান্ট উলটপালট করে পরে থাকতো। এখন আমি তারপরেও সহ্য করে সে সমস্ত রুমের মধ্যে গিয়ে গিয়ে আমরা ক্লাস প্রদান করতাম। যার ফলশ্রুতিতে সে সমস্ত ইউনিভার্সিটি থেকে আহ, ভালো ভালো স্টুডেন্ট গড়ে উঠেছে, বিসিএস ক্যাডার গড়ে উঠেছে। একটা টিচার হয়েছেন যিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকেও পিএইচডি ডক্টরেট করে এসেছেন, অচ্যুত অভিজিতেশ্বর প্রভু। তো এই সমস্ত গুলো ছিল প্রভুপাদও সহ্য করেছেন। তিনি এই সমস্ত হিপি ব্যক্তিদের, নোংরা ব্যক্তিদেরকে এই ধরনের সভ্য আচরণ শিখিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জ্ঞান প্রদান করার মাধ্যমে তারাও হেপিতে পরিণত হয়েছেন। সেটা আমরা প্রভুপাদের জীবনী থেকেও দেখতে পাই। তো সেই জন্য আমাদেরও এই জীবনে আমরা যেন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যেন আমরা গ্রহণ করতে পারি, আমরা যেন নোংরা জীবনের মধ্যে যেন না থাকি। সেজন্য সদাচার হচ্ছে কি? বৈষ্ণব সদাচার হচ্ছে কি? অর্থাৎ আমাদের সদাচার মানে কিছু সৎ আচরণ অনুশীলন করা। যে সৎ অনুশীলন যখন আমরা করব, তখন আমরা একটা দিব্য অনুভব হৃদয়ের মধ্যে করতে পারবো। সে দিব্য অনুভূতিটা কেউ অন্য কেউ দিতে পারবে না। সেটা কে কে কতটুকু পবিত্র, সে পবিত্রতা তার নিজের মধ্য দিয়ে বের হবে। সেজন্য শিল প্রভুপাদ বলেন, পিউরিটি ইজ দ্য ফোর্স, বুকস আর দ্য বেসিস। ঠিক আছে? আর ইউটিলিটি ইজ দ্য প্রিন্সিপাল। তো আমাদের সেজন্য এই গ্রন্থ হচ্ছে আমাদের ভিত্তি। আর পবিত্র জীবন, পিউরিটি ইজ দ্য ফোর্স, মানে পবিত্র জীবন হচ্ছে আমাদের শক্তি, শুদ্ধতাই আমাদের শক্তি। এই জন্য এই শক্তিটা কিভাবে লাভ করতে পারবো? সব সময় গুরু, ভগবান, ভগবানের বিগ্রহ, ভগবানের শুরু, অর্থাৎ শুরুতে ভগবানকে প্রণাম করা, শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রণাম করা আমাদের উচিত। সর্বদাই কাঁচা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরা উচিত। কখনো অন্যর সাথে রূঢ় ভাষা প্রয়োগ করা উচিত নয়। কখনো নিজের প্রশংসা করা অন্যের সামনে উচিত নয়। আর আমরা সেগুলো বেশি বেশি করি। এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। ঠিক আছে? তো সেটা আমরা করব। সেজন্য সঠিক পরিষ্কার পরিষ্কার করে লেখার একটা আমাদের কাজ এখানে দেওয়া হয়েছে। তো এই কাজটা আপনাদেরকে আমি ছবিটা তুলে পাঠাবো। তো আপনারা আগামী ক্লাসে একটা হোমওয়ার্ক থাকবে আপনাদেরকে। যে হোমওয়ার্কটা হচ্ছে আপনারা লিখবেন, যে সঠিক এবং পরিষ্কার করে আপনারা লিখবেন যে নিচে প্রদর্শিত এই সমস্ত কথাগুলো প্রিয় এবং অনুদ্বেগকর বাক্যগুলো কি কি হতে পারে, বা অন্য প্রিয় প্রিয় বাক্য কি কি বলতে বলা যায়, এবং অনু অনু এটা অনুদ্বেগ হবে। ঠিক আছে? অন্যকে উদ্বেগ না করে প্রিয় বাক্য কি কি হতে পারে সেসব শব্দগুলো আপনারা এখানে লিখবেন। এটা একটা বানানটা ভুল হয়েছে। অনুদ্বেগ করম বাক্য সত্যম প্রিয়ম হিতম চজেত, এটা ভগবদ গীতার একটা শ্লোক। বলছে অন্যের সাথে ব্যবহার করার জন্য আমাদের কি করতে হবে? অনুদ্বেগ বাক্য প্রদান করার কথা বলছে। মানে ওকে উদ্বেগ উৎকণ্ঠা দিয়ে বলা যাবে না। তো আপনারা কি করবেন? এই এই জায়গাটার মধ্যে লিখবেন প্রিয় বাক্য কি কি হতে পারে, কিভাবে আমি অন্যকে ভালো শব্দ বলতে পারি। তা সত্য বাক্য কি কি হতে পারে, এবং বৈদিক শাস্ত্রের উপর ভিত্তি করে আপনারা কিছু উদাহরণও দিয়ে লিখতে পারেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আর সর্বশেষে হচ্ছে কি, আমরা যা জানলাম এই লেসন থেকে, পরিষ্কার পরিচ্ছন্নতা লেসন থেকে, আমরা শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র সম্পর্কে ধারণা লাভ করেছিলাম। তারপর আমরা দেবতা এবং অসুরদের স্বভাব বৃদ্ধি কি সেগুলো জেনেছিলাম। বাহ্যিক এবং অভ্যন্তরীণ ভাবে পবিত্রতা কি সে সম্পর্কে শুনেছিলাম। এবং শাস্ত্রে মনুসংহিতার কি কি নির্দেশ সেগুলো দেখলাম, এবং সদাচার কি সেগুলো আমরা শিখতে পেলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন যদি থাকে আপনারা করতে পারেন। কার কি প্রশ্ন আছে এবার করুন। হ্যাঁ, তুলি মাতাজি, কি প্রশ্ন আপনার? প্রভু, আপনি যে হোমওয়ার্কটা দিয়েছেন ওর একটা এক্সাম্পল দিয়ে দিলে ভালো। আর শ্লোকের কত নাম্বার, শ্লোকের মানে কত নাম্বার আমি তো পড়া? বলে দিয়েছি, শ্লোক হচ্ছে 16 অধ্যায়ের কত নাম্বার, যেটা শিখিনি আমরা বললাম 7 নাম্বার। 7 নাম্বার শ্লোক। 16 অধ্যায়ে 7 নাম্বার শ্লোকটা শিখবো, আবার প্রত্যেকে শিখে আসবো সেটা। ঠিক আছে? প্রভু, সবাইকে বলে দেন হোমওয়ার্ক গুলো যাতে জমা দেয়। আপনাদের সবার প্রতি ঘোষণা দেয়া হলো
16 অধ্যায়ের 7 নাম্বার শ্লোকটা আপনারা শিখে আসবেন। আমরা সকলে 16 অধ্যায়ের 7 নাম্বার শ্লোকটা শিখে আসবো, ঠিক আছে? গীতা মাতাজি, আপনার প্রশ্ন কি বলুন? গীতা কর্মকার, বলুন কি প্রশ্ন? সাউন্ড অন করে বলুন। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, প্রণাম প্রভু। বলছি যে তুলি মাতাজি যেটা বললেন একটা উদাহরণ দিয়ে দিলে ভালো হয় হ্যাঁ, হোমওয়ার্কটা। আচ্ছা আমি উদাহরণ আর দিয়ে দিচ্ছি। একটা হ্যাঁ, আগে আর উদাহরণটা শেষ করি। হ্যাঁ, আগে এটা শেষ করি। তো আমি হ্যাঁ আপনাদেরকে বলছি যে, যেমন সত্য অনুদ্বেগ বাক্য কি বৈদিক শাস্ত্রের উপর নির্ভর করে। যেমন আমি বলছি, যখন আপনার আহ দৃষ্টদ্যুম্নর কথা নাম শুনেছেন আপনারা? দৃষ্টদ্যুম্ন মহাভারত। প্রভু, ওই হ্যাঁ প্রভু, শুনেছি। দ্রৌপদীর ভাই। হ্যাঁ, দ্রৌপদী ভাই দৃষ্টদ্যুম্ন যখন আপনার ধ্রুপদ রাজা জানতে পারলেন হচ্ছে যে, আমি বিস্তারিত বলছি কেন, বোঝার জন্য। আমি শব্দটা কি হবে শুধু সেটাই লিখবেন আপনারা। তো ধ্রুপদ রাজা, তার মানে তিনি বুঝতে পেরেছেন যে শশাগরা পৃথিবীর এখন সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে, অষ্টগুরু হিসেবে দ্রোণাচার্য হচ্ছে অত্যন্ত প্রখ্যাত, বিখ্যাত। সে দ্রোণাচার্যকে তখন যখন কি করা হয়েছে, রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে বানানো হয়েছে, তখন দৃষ্টদ্যুম্নকে আপনার শেখানোর জন্য, অর্থাৎ অস্ত্রশিক্ষা শেখানোর জন্য সেখানে পাঠানো হয়েছে। তখন দৃষ্টদ্যুম্নকে শেখানোর কথা অর্থাৎ দ্রোণাচার্য জানতেন যে দ্রোণাচার্যের মৃত্যু হবে দৃষ্টদ্যুম্নের হাতে। তথাপি দ্রোণাচার্য তিনি সুন্দর মতো তাকে ব্যবহার করে বললেন যে, হে প্রিয় পুত্র, তুমিও কি এখানে এসেছো? আমি উদাহরণ দিচ্ছি কিভাবে বলবেন, মানে প্রিয় বাক্য কিভাবে হতে পারে। তো প্রিয় বাক্যের প্রথম উদাহরণ হচ্ছে কি, হে প্রিয় পুত্র, তুমিও কি এখানে অস্ত্র শিক্ষা লাভ করতে এসেছো? আমি সত্য কথা জানি যে তোমাকে আমি অস্ত্রবিদ্যা শিখালো, তোমার হাতে আমার মৃত্যু হবে, তথাপি আমি আমার ব্রাহ্মণের গুণ আমি নষ্ট করব না। এটা বৈদিক শাস্ত্রের কোথার উপর ভিত্তি করা হয়েছে? মহাভারত থেকে বলা হয়েছে। বুঝে গেল? হরে কৃষ্ণ। ক্লিয়ার? হ্যাঁ প্রভু। ওকে, ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন আছে? এখন আরেকটা ক্লাস শুরু হবে। হ্যাঁ, হরকৃষ্ণ প্রভু, তাহলে তো এরকম অনেক কাহিনী জানতে হবে আমাদের বৈদিক হ্যাঁ, শাস্ত্রের। সেজন্য পড়তে হবে। এখন সেটা যা জানেন পড়তে তাই পড়তে লিখবেন। মিনিমাম 3টা লিখবেন আপনারা কমপক্ষে। হরে কৃষ্ণ। ঠিক আছে। আর একটা কোশ্চেন ছিল, আগের ক্লাসে করতে পারি না পরে হ্যাঁ, করব? করুন, এখন করুন। বলছি যে আগের ক্লাসে আপনি যে অপরাধ, ওই হ্যাঁ, সেবা অপরাধ থামার জন্য একটা অনুরোধ পূর্বক অপরাধ শোধন মন্ত্র দিয়েছেন আমাদের। হ্যাঁ, হ্যাঁ, যে অঙ্গহীনং ক্রিয়াহীনং হ্যাঁ, বিধিনাম চয়াদ ভাবে। হ্যাঁ। তো আমি না এই এই অপরাধ শোধন মন্ত্র যে আমাদের নামোর্ত বই যেটা আছে না, ওই যে হুম। মন্ত্রণাং ক্রিয়াণং ভক্তিনাং